এবং হুজুরের আরো বিবিদেরকে বলছে, তোমরা আমার ফাতেমার সাথে গল্প করতে থাকো, তোমরা গল্প করতে থাকো, আমার ফাতেমারে সাহস দিতে থাকো। আমার ফাতেমা যদি প্রসাব বোধনে একবার বলে ফেলে, ওটা কিন্তু আমার কলিজায় লেগে যাবে। এই জন্য নবী ওয়ালের কাছে বয়ে রয়েছে। আপনারা জানেন, জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে একটা সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ওই রক্ত মাখা অবস্থায়, হাদিসে প্রমাণ, রক্ত মাখা অবস্থায় সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ফাতেমার থেকে আলাদা করিয়া নারীটা কাটিয়া সবেমাত্র সুতা দিয়া বাঁধা নবীর কাছে নিয়ে আসছে। ওই রক্ত কিন্তু এখনো হাসানের গায়ে। নবী আমার ওই রক্ত মাখা অবস্থায় ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, ও আলী, তাহলে তুমি আমার কথা শুনছো? আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আমার ফাতেমার পরে জাযাকাল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ হাজারো প্রশংসা তোমার। আমার ফাতেমার প্রসব বেদনার কোন আওয়াজ আমি নবী শুনি নাই। বাজান রে, হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম, না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমাইয়ার বলে, আলী রে, জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও বলতে যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতির সেই নামটা রাখবো হাসান। এই নাতিন দুইটাকেও দিয়ে দিয়েছি উম্মাতের লাগিয়া গো বাবা। আপনাদের জানা আছে 61 হিজরিতে যখন জন্মগ্রহণ করলেন হুসাইন, মারহাবা বলেন। 61 হিজরিতে যখন শাহাদাতের সুদা পান করেন হুসাইন, সে মুহররমের 10 তারিখ। এই হুসাইন যখন জন্মগ্রহণ করেন, হাসান যখন প্রথম জন্মগ্রহণ করেন, হুজুরের চাচি উম্মে ফজল আব্বাসের স্ত্রী আব্দুল্লাহ ইবনে আব্বাস, রইসুল মুফাসসির, পৃথিবীর শ্রেষ্ঠ মুফাসসির আব্দুল্লাহ, হুজুরের আপন চাচতো ভাই। পৃথিবীতে আমাদেরকে মুফাসসির কোন? আমরা মুফাসসির না। পৃথিবীতে যত বড় মুফাসসির আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মুফাসসির আজও পর্যন্ত জন্ম নেয় নাই। এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের লেখা একটা তাফসীর আব্বাসিয়া, একটা তাফসীর আছে, এটা এখন বাংলায় হয়েছে, উর্দুতেও আছে। পৃথিবীর সবচেয়ে বড় মুফাসসির ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, যেই মায়ের ঘরে জন্ম নিয়েছেন আব্বাসের স্ত্রী উম্মে ফাজল। আমার রাসূল শুনতে পাইলেন, কারণ ফাতেমার ঘর আর মা আয়েশার ঘর একবারে পাশাপাশি। আসহাবে সোফা, হাদিস সাহেবরা মসজিদে নববীর আসহাবে সোফার আপনি বসলেই দেখবেন মা ফাতেমার দরজাটা এখন সীসা দিয়ে এইটা দল নামগুলাকে বন্ধ করে দিয়েছে। কারণ শিয়ারা এবং ওই দেশের কিছু তুর্কিরা যারা শিয়া, এরা এইটাকে ওই সময় অনেক শিরক করত। এই জন্য সৌদি গভর্নমেন্ট এই ফাতেমার নামটাকে একবারে সীসা দিয়া বন্ধ করে দিয়েছে। আগেই নামগুলো আমি 2004 সালে আমি দেখেছি, ফাতেমার দরজাটা স্পষ্ট ছিল। আমি আসহাবে সোফায় 2004 সালে নিজে দেখেছি। যেই ঘরে হাসান জন্ম নিয়েছেন, হুসাইন জন্ম নিয়েছেন, ওই ঘরটা এখনো আছে। মারহাবা বলেন। আমার বিশ্বনবীর মাথার দিকে ফাতেমার ঘরের কেবলি ওয়ালের সাথে যেখানে আপনারা নামাজ পড়েন, মা আয়েশার হুজরার কেবলি বাম পাশে বসে আমার নবী ওয়ালের সাথে কান লাগাই দিয়ে বসে রয়েছে, যে আমার ফাতেমার প্রসব বেদনার আওয়াজ আমার কানে আসে কিনা। এর দ্বারা বোঝা যায় বাবার কাছে মেয়েরা কত দামি। ফাতেমাকে সকালে আমার নবী বলে গেছে, মারে আমি আল্লাহর কাছ থেকে কন্টাক্ট লইছি, মা আমার মনে হয় তোর কোনো কষ্ট হইব না। আমি জানি তোরে কম বয়সে বিয়ে দিছি মা, 14 বছর বয়সে তোরে বিয়ে দিছি, 13 বছর শেষ হয়ে 14 বছর পড়ছে আলীর সাথে তোরে বিয়ে দিছি মা, আমি ঠকি নাই। এই মক্কা মদিনার অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল, আমি দেই নাই। আমার আলীরে খুব চয়েস করে আমি তোর সাথে বিয়ে দিছি মা। কারণ কি জানোস, এই আলীর মার হাতের খাবার খাইয়া আমি আজকে নবী হইছি। 8 বছর বয়সে আলীর মার হাতের গোসল নিয়া আমি নবী হইছি।
এমা এই আলীর মা আমাকে জীবনে কোনোদিন আমাকে খাবার তুলে না দিয়া আলীর ভাই বোন কাউকে খাওয়ার দিত না। আলীরা 6 ভাই ছিল মা, 6টা ভাই। আলীর তখন অস্তিত্ব ছিল না রে মা। আমি নবী হওয়ার পরেও আলীর মা আমার বাসায় খাবার না দিয়া, খাদিজার বাড়িতে খাবার না দিয়া আলীর মা মুখে খাবার দিত না। বিবাহের আগ পর্যন্ত মা আমি আলীর মায়ের হাতের খাবার খেয়েছি। আমি আমার চাচা আবু তালেবকে বাপ বলেছি। এই আলীর কাছে আমি অনেক ঋণী রে মা। আমি আলীকে এত কেন ভালোবাসি জানোস মা? আমি যেই খাটে বড় হয়েছি ওই খাটে আমার আলীও বড় হয়েছে মা। অনেক বড় বড় সাহাবীরা তোরে বিয়ে করতে চাইছিল মা, আমি বিয়ে দেই নাই। এই মদিনার বড় বড় শিল্পপতির ছেলেরা, শিল্পপতিরা তোরে বিয়ে করতে চাইছে মা, আমি তাদের কাছে দেই নাই। আমি একটা গরিব, যার ঘরে একবেলা খাওয়ার পাক হলে পরের বেলা আমার বাসার থেকে যায়। এখনো পর্যন্ত আলী একটা বালিশ কেনার টাকা নাই। আমি যে বাবা আমার ফাতেমারে যেই উপঢৌকুর যৌতুক হিসাবে আমি নবী দিয়েছি, যৌতুক ইউজ করা যাবে না, হাদিয়া হিসাবে আমি ফাতেমাকে 2টা বালিশ, একটা কোল বালিশ, একটা মাটির ঘোড়া কলসি, একটা জাতা, একটা পাটা, একটা পুতা, একটা কাঠের খাট, দড়ি দিয়ে বানানো তার বিছনা, তার ছাউনি হলো খেজুরের ডাব্বা। মা এই খাটগুলা তোরে যা দিছি তাই তো আছে। আমার আলী নতুন করে কেনার মতো এবিলিটি নাই। ইচ্ছা করলে তোর স্বর্ণের খাটে ঘুমানোর এমন ছেলে এই মদিনায় আছে, তোর বিয়ে করার প্রস্তাব দিয়েছে মা। তোর বিয়ে করার জন্য হাজার হাজার প্রস্তাব আমি মুহাম্মাদের কাছে আছে। ইহুদির ছেলেরাও তোরে বিয়ে করতে দিচ্ছে মা। আমি কারো কাছে দেই নাই, এমন একজনের কাছে দিছি যার বেডিং থাকতো মদিনার মসজিদের উপরে। আমার বাসায় পাক হলে আলী খাইতো, তা না হলে মদিনার পাথরগুলা বুকের মধ্যে নিয়ে আলী ঘুমাইতো মা। আমি গরিব, আমি গরিবের কাছে বিয়ে দিছি, শিল্পপতির কাছে দেই নাই। আর আমরা শিল্পপতিরা চিন্তা করি মাইয়া বিয়ে দিব আমার সাথে বড় লোকের কাছে। তোমার মাইয়ের মাইরা গাইছা গুলছা ফাড়াইয়া দাঁত 3টা ফেলাইয়া 3 মাস পরে তালাক দিয়ে ছাইড়া দিব। তুমি হারে করবা কি? তোমার সাথে একটা পয়সার মালিক, তোমার মেয়েরে সারার লাগা কাবিনে লেখা ছিল 10 লাখ, তোমার মাইয়ের 11 লাখ দিয়ে ছাইড়া দিব। কি করবা তুমি তারে? এই জন্য বিশ্বনবী বলেছে তুমি যেরকম ভাবে নিসার দিকে তাকায় বিয়ে করবা, অন্তত শান্তির ব্যবস্থা আল্লাহ করে দিবেন। মা আমার একটা মেয়েকে শিল্পপতি ছেলের কাছে বিয়ে দেয়নি, শিল্পপতি ছেলের কাছে দিছিলাম। মক্কায় আমার ইসলাম, আমার নবুয়তি পাওয়ার আগে উতবা সাহেবের কাছে দিয়েছিলাম, উতবার উতাইবার কাছে। মা দিয়েছিলাম শিল্পপতির পোলার কাছে। আমার জায়নাব আর রুকায়রা দিছিলাম রে মা। তুই তো ছোট্ট ছিলি, তোর মনে নাই? তোর বোন 2টারে সকাল বিকাল 3 বেলা মারতো। শিল্পপতির ছেলেরা তোর এই বড় বোন 2টাকে এমন মার দিত, একদিন আমি বলতে কাবা ঘর ধরে বলতে বাধ্য হয়েছিলাম, আল্লাহ আমার জয়নাব আমার জীবনের প্রথম কলিজা, আমার মেয়ে জয়নাবকে যে মাইরে এইভাবে গালগুল ফাটাই দিয়েছে, আল্লাহ তাকে যেভাবে বাঘের মতো ছিঁড়ে ফিরে মেরেছে। কারণ এই জায়নাবকে উতবা এমন ভাবে মেরেছিল, উতবা আর উতাইবা 2 ভাই, যে জায়নাবের এই কাপড়ের নিচে কোলবালিশের মতো উঁচা হয়ে গিয়েছিল। খাদিজা দেখার পরে ধা ধা করে কাঁদতেছে আর বলতেছে, আপনি বলেন নবী, আপনি নবী, মেয়েদের কাছে কিসের নবী? আপনি কি পারেন না এই বেঈমানগুলোর বিরুদ্ধে বড় বড় লিডারদের কাছে একটা নালিশ করতে? বিশ্বনবী বলেছিল, খাদিজা তুমি মা, সন্তানের দরদ তোমার অন্তরে আছে বিদায় একটু হার্ড লাইনে চলে গেছো। খাদিজা দুনিয়ার কোন আদালতে আমি এদের বিরুদ্ধে বিচার দিব না। এদেরকে যে বানিয়েছে বিশ্ব মানবতা মাখলুকের যিনি মালিক, ওই রবের আদালতে আমি এদের বিরুদ্ধে নালিশ করব। আপনারা জানেন হাদিস কানা, এটা বানানো কথা নয়। বিশ্বনবী জায়নাব আর রুকাইয়ার মায়ের সহ্য করতে না পেরে কাবা ঘরের গিলাফ ধরে আল্লাহর কাছে ডাক দিছে, মালিক আমার জায়নাবকে আমি বুকে নিয়ে মানুষ করছি, আমার জায়নাব প্রথম জন্মগ্রহণ করার পরে আমার জায়নাবের এমন কোন জায়গা নাই
মুখের এমন কোন জায়গা নাই, কপালের এমন কোন জায়গা নাই আমি নবীর চুমা দেই নাই। আমি দেখতেছি আমার জয়নাবের ঠোঁটটা ভাগ করে দিছে মারিয়া, বোতলের ভিতরে গরম পানি ঢুকাই আমার জয়নাব রে বলে রাত ভর পিটাইছে। আমার জয়নাবকে চাবুক দিয়ে পিটাই আমার জয়নাবকে বেহুশ করে ফেলছে। জয়নাবকে হাত পাও বাইন্দা আমার ঘরের বারিন্দায় ফেলাই দিয়ে যায়, বলে তোর বাবা যদি নবুয়াতি যেদিন ছাড়বে সেদিন তোদেরকে নিব, আর তোর বাবা নবুয়াতির দাওয়াত বাদ দেওয়ার আগ পর্যন্ত তোদের দুই বোনকে তালাক দিয়ে গেলাম। নবীর মেয়েদেরকে যখন তালাক দিছে উত্তর উঠাইবা বিশ্বনবী সহ্য করতে পারে নাই, একটা দৌড় দিয়ে আল্লাহর পার্লামেন্টে নালিশ করে দিছে, মালিক ও দুনিয়ার মালিক। আমার খাদিজা কয় দুনিয়ার মানুষের কাছে নালিশ করতে, আবু জেহেলের কাছে নালিশ করলে আবু জেহেল বলবে তুমি কালেমার দাওয়াত বাদ দাও। আমার চাচা আবু তালেবের কাছে বললে যদি বলি আপনার ছেলেরা এইভাবে মারছে, আমার চাচা বলবে কালেমার দাওয়াত বাদ দাও। তুমি তো আমারে মনোনীত ধর্ম ইসলামের দাওয়াত দেওয়ার জন্য দুনিয়ায় প্রেরণ করছো, আমি দুনিয়ার কোন পার্লামেন্টে নালিশ করলাম না, তোমার কাছে রেখে গেলাম। আপনারা জানেন আর উতাইবার মৃত্যু বাবা বাঘের হাতে হইছে, কেন হইছে জানেন? নবীর বরদোয়া সেদিন পড়িয়া গেছে, বেঈমানগুলার আর রক্ষা নাই। এ যুবকরা খবরদার মনে রাখিস, যারা বিয়া শাদী করছো রবুলা নারীদের গায়ে হাত দিস না। পালন করতে বাবার কলিজা ছিঁড়ে গেছে, বিশ্বনবী সহ্য করতে পারে নাই, তাহলে বুঝিয়ে দাও কত কষ্ট বাবাদের অন্তরে। শুধু আমি তোমাদের বলবো যুবকরে, যৌতুক নিয়ে বিয়ে করিস না। বিবাহের পরে ধলা হোক কালো হোক তোর নসিবে ছিল যেটা এটাই হয়েছে, কোনদিন তারে খোটা দিয়ে কষ্ট নিস না। শ্বশুর বাড়ির পরে চাপ প্রয়োগ করিস না। তুই যদি শ্বশুর বাড়ির পরে চাপ প্রয়োগ করিস, মনে রাখবি তুই যদি এই মেয়েটাকে মারবি একটা, তুই জন্ম মেয়ে দেওয়ার পরে তোর মেয়ে মারি খাবে 10টা। তখন বুঝবি মেয়ের গায়ে হাত দিলে বাবার অন্তরে কত কষ্ট। বিশ্বনবীরা কুরবান করে দিয়ে গেছে, মেয়েদের মাস সহ্য করতে না পারে বরদোয়া দিছে নবী, কিন্তু কাউরে জীবনে বরদোয়া দেয় নাই। এই দুইজনেই প্রথম বরদোয়া দিছে। আল্লাহ বেঈমান দুইটারে তুমি বাঘের হাতে মৃত্যু দাও, বেশি দিন যায় নাই, মাত্র 1 সপ্তাহের ভিতরে বেঈমান দুইটা ফাইনাল। আল্লাহু আকবার। মা আমি বড় লোকের কাছে মাইয়া বিয়া দেখছি, আমার মেয়ে তোর বন্ধুটারে মারছে, মা এই জন্য বাইসা আমি আলীরে বাইর করছি। ও মা তুই কাম দিস না মা, আমি ভাবতেছি তোর মা খাদিজা বাইসা থাকলে তোর এই প্রেগনেন্ট অবস্থায় তোর পাশে থাকলে একটা বুদ্ধি দিত। মেয়েদের প্রথম বাচ্চা হইলে তাদের অনেক কষ্ট হয় মা, তুই চিন্তা করিস না। আমি মালিকরে বুঝাই কইছি, আল্লাহ আমার ফাতেমারে প্রসব বেদনায় যে কষ্টগুলা দিবা, ওই কষ্ট আমারে দাও, আমার ফাতেমারে দিও না। আমার ফাতেমা ছোট্ট মায়া 14 বছর বয়সে বাচ্চা জন্ম দিতে যাচ্ছে। আল্লাহ তুমি আমার ফাতেমারে কষ্ট দিও না। মা আমি আল্লাহকে বলছি, মা তোর কষ্ট হবে না বাজান রে। তারপরেও দেখেন নবী আমার কি করে। হাসান জন্মের সময় ফাতেমার প্রসব বেদনা শুরু হয়ে গেছে। উম্মে ফাজল হুজুরের চাচি ধরনী দৌড়াইয়া গেছে, ফাতেমা তোমার অবস্থা কি? নবী দৌড়াইয়া গেছে, ও চাচি চাচি ও চাচি। এবং হুজুরের আরো বিবিদেরকে বলছে, তোমরা আমার ফাতেমার সাথে গল্প করতে থাকো, তোমরা গল্প করতে থাকো, আমার ফাতেমারে সাহস দিতে থাকো। আমার ফাতেমা যদি প্রসব বেদনায় একবার বলে ফেলে, ওটা কিন্তু আমার কলিজায় লেগে যাবে। এই জন্য নবী ওয়ালের কাছে বয়ে রয়েছে। আপনারা জানেন জন্ম দেওয়ার সঙ্গে সঙ্গে হাসান যখন জন্মগ্রহণ করলেন, সাথে সাথে একটা সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ওই রক্তমাখা অবস্থায়, হাদিসে প্রমাণ, রক্তমাখা অবস্থায় সাদা রুমালে পেঁচাইয়া উম্মে ফাজল ফাতেমার থেকে আলাদা করিয়া নারীটা কাটিয়া সবেমাত্র সুতা দিয়া বাঁধা নবীর কাছে নিয়ে আসছে। ওই রক্ত কিন্তু এখনো হাসানের গায়ে। নবী আমার ওই রক্তমাখা অবস্থায় ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, ও আলী
তাহলে তুমি আমার কথা শুনছো। আল্লাহ জাযাকাল্লাহ, আল্লাহ আমার ফাতেমার পরে জাযাকাল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ হাজার প্রশংসা তোমার। আমার ফাতেমার প্রসব বেদনার কোন আওয়াজ আমি নবী শুনি নাই। বাজান রে, হাসানের নবী পাগলের মতো চুমানো শুরু করছে। হযরতে উম্মে ফাজল বলেন, আমি যদি হাসানের জায়গায় হইতাম না জানি আমি কত দামি হয়ে যাইতাম। হযরত ওমর দাঁড়িয়ে আছে, আবু বকর দাঁড়িয়ে আছে, আলীও পাশে দাঁড়িয়ে আছে। নবী আমার হাসান রে সুমাইয়ার বলে, আলী রে, জান্নাতের দুলালের জন্ম হয়েছে। দুনিয়া আজও বলবে যেই নামটা ইউজ করা হয় নাই, আমি আমার কলিজার টুকরার নাতি সেই নামটা রাখবো হাসান। এর আগে দুনিয়ার কোন নাম হাসান রাখা হয় নাই। কি মনে করলা তুমি? আমার নানু ভাইয়ের নামটা আমি হাসান রাখলাম। সুন্দর, লাল সুন্দর। আলী সাহেব দেখ, দেখ দেখ, আমার নানু ভাই হুবাহু তোর নবীর মতো চেহারা। দেখ আমার হাসান কেমনে আমার দিকে তাকায় রইছে। আরহামাল্লাহ আরহামাল্লাহ রহিমাহুল্লাহ রহমান তহিমান তৈয়বা। ও মালিক, তোমার পবিত্র নাম, তুমি আমার হাসানের পর রহমত নাযিল করো। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকেও মাফ করো, আমার হাসানকেও মাফ করো, আমার ফাতেমাকে নেককার দান করো। ও মালিক, তুমি আমার প্রতি খুশি হইছো, আমার হাসানের প্রতি খুশি হয়েছো। নামটা কেমন হয়েছে একটু বলে দিবা। উপরের থেকে আওয়াজ আসলো, নবী আমি আল্লাহ নামটাকে চয়েস করেছি। হাসান নাম শুরু হয়ে গেল। একটু পরেই বাজান রে ফাতেমার কোলে তুলে দেয়। ফাতেমা আদর করে, ফাতেমা জিজ্ঞেস করে আমার বাবা কোন কোন জায়গায় চুমা দিয়েছে। আওয়াজ হইল, ফাতেমা রে, তোমার বাবাকে আমি দেখেছি। তখন পর্দার আয়াত নাযিল হয় নাই বাবা। তখন ফাতেমা উম্মে ফাজল বলতেছে, ফাতেমা আমি দেখেছি আমার নবী হাসানকে পাইবার পরে এত আনন্দ চিত্তে হাসানকে চুমা দিতেছিলেন, মনে হচ্ছে নবীর কাছে ঈদের দিনের মতো খুশি। এ ফাতেমা, নবী প্রথম দেখছি দুই ঠোঁটের মাঝখানে চুমা দিছে, কপালে চুমা দিয়েছে। ফাতেমা রে, নবীর এত আনন্দ আমি উম্মে ফাজল কোনদিন দেখি নাই। এ যুবকাইরা রে, এখন তোমাদেরকে যেই হাদিস কেন শোনাবো, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। বিশ্ব নবী বলেছেন হাসান হুসাইন হলো সমস্ত যুবকদের জান্নাতের সরদার। জান্নাতের প্রথম সভাপতির জন্ম হয়ে গেল। আল্লাহু আকবার বলো। জান্নাতের প্রথম সভাপতির জন্ম হয়ে গেল, জান্নাতের লিডারের জন্ম হয়ে গেল, বড় হতে লাগলো। বাজানরে আর মাত্র 11 মাসের মাথায় আবার জন্ম নিল আর একটা সন্তান, নাম হলো হুসাইন। কি নাম? জোরে কোন? পর্দার আয়াত নাযিল হয়ে গেছে। ফাতেমাকে ডেকে ডেকে বলে, মা প্রসব বেদনা শুরু হইলেও মা আওয়াজ করা যাবে না, মহিলাদের আওয়াজটাও কিন্তু ফরজ গো মা। পর্দা যেরকম ফরজ, তার আওয়াজটাও কিন্তু ফরজ। ও মা, আমার বিশ্বাস, আমার মনে হয় এইবারও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা পুত্র সন্তান দিবে। মা, পুত্র সন্তান দিলে আমি নাম রেখে দেব হুসাইন। জোরে বলেন। তাই হলো, হাসান হুসাইন কিন্তু মাত্র 11 মাসের ছোট বড়। 11 মাসের মাথায় হাসানের বয়স, 11 মাসের মাথায় হুসাইনের জন্ম হয়ে গেল বাবা। আহারে, পরাপর 11 মাসের মাথায় যদি কোনো মহিলার দুটি সন্তান পরাপর হয়, দুই ভাই তো একসাথে দুধ খায়। কথা কন? 1.5 মাস হয়, 1.5 বছর হয় নাই, 1 বছরও হয় নাই, 11 মাসের মাথায় হুসাইনের জন্ম। দুই ভাই একসাথে ফাতেমার স্তনের দুধ পান করে। আপনি শুনলে এখন আশ্চর্য হয়ে যাবেন, ও নানা ভাইরা, কেন নাতিদেরকে এত ভালোবাসেন? এটা কেন, কারণটা কি? আমার নবী আলীরে ডেকে ডেকে বলে, আলী রে, আমি তো আর রাত্রে যেতে পারবো না, আমি সারাদিন দুইজনের একজনের কোলে পিঠে করে মানুষ করতে পারবো।
আমার মারে টেনশন করতে না কর। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।